নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়া আমরা ভালো আছি। তেমন হচ্ছে দুপুরবেলা, তো সারাদিনের কাজকর্ম শেষ, কোনো ভিডিও করি নাই, কারণ একটু ব্যস্ত আছিলাম। গিয়েছিলাম মির্জাপুর, তার জন্য ভিডিও করা হয় নাই। তো এখন আবার বইসা রয়েছি দক্ষিণ পাশে, কারেন্ট চলে গেছে, গরম তো, আবার এই পাশে বাতাস আছে অনেক। তো কালকে গেছিলাম হচ্ছে সরিষা দায়ের, দেখছেন, ছেলেকে আনার জন্য। তো বাড়িতে নিয়ে এসে পড়ছি, বাড়ির মানুষ বাড়িতে এসে পড়ছে। তো খুবই আনন্দ লাগতেছে। আবার হচ্ছে নিয়ে আসার পরে অনুর মা রাত্রে অনেক আর কি কান্না করছে, অনুকে ফোন দিয়ে আর কি কান্না করছে, ভিডিও কল দিছে, দেখলো আর কান্না করলো। আসলে মায়া জিনিসটা অনেক কষ্টের, মায়া কাটানোটা অনেকটাই কষ্ট। তো যেই হোক, যেমন ওই মানে হয়ে নিয়ে তো ওই জায়গায় গেছে না, মানে কয়দিন করছে, সব কিছু করছে, মায়া লাগে। তো মায়া লাগে না? মায়া ছাড়া তো কোনো কিছু হয় না। এক একজনের বেশি, এক একজনের কম। তো মনে করেন যে আনতে গেছিলামও, তো ছোটোখাটো অনুষ্ঠান করছি, বা চেষ্টা করি একটু দু একজন মানুষের খাওয়ানোর জন্য। আবার ভাগ্যে পরে আছে কিনা না নাই, বাসুমি না মইরাই যাবো, এটা আসলে বলা যায় না। তো মনের আশা যা ছিল, আপনাকে আশীর্বাদ দোয়াই, তো চেষ্টা করতেছি মনের আশা আর কি পুরাইতেছি। হয়তো বা এমনও সময় আসবে চাইলেও পারবো না, আবার এমনও সময় আসবে না চাইলেও হয়ে যাবে। এই হলো কথা। আসলে ভাগ্য জিনিসটা মনে করেন যে যেদিকে নিয়ে যাবে ওই দিকে যাইতে হবে। তো শ্বশুরবাড়ি গেছিলাম, তো দেখছেন রান্না বান্না করছে, বাজার টাজার করে দিয়ে আসছিলাম। তো চেষ্টা করছি সবাই নিয়ে মানে একত্রে খাওয়ার জন্য। তো আবার হচ্ছে আমাদের মানে কিছু কিছু নিয়ম আছে, দেখছেনই তো, অনেক নিয়ম কারণ আছে। এই যে আমি জার্সি মানে বাড়িতে ওগো নিয়ে আসছি, তো যখন কিনা গিয়েছি, তো সারে মানে কাপড় চোপড় দেওয়া লাগে। মনে করেন যার সামর্থ্য আছে বেশি দেয়, যার সামর্থ্য আছে একটা দেয়, মানে সামর্থ্য অনুযায়ী। আমি আর কি অনুর মার জন্য কাপড় নিছি, আর হচ্ছে অনুর দুই দিদির জন্য কাপড় নিছি। তো আবার এর আগেও দেখছেন অনুগো বাড়ির থেকে সবাই কাপড় চোপড় দিছে, মানে যারা যারা গিয়েছিল দিছে, আর যারা যারা যায় নাই তাদেরকে আবার ফিরে আবার নতুন করে আর কি কাপড় দিয়ে দিছে, যে কয়জন বাকি আছে। তো আসলেই মনে করেন যে মান সম্মান তো রক্ষা করা লাগে না, আর সবসময় তো দেওয়া লাগবে না। কোনো একটা অনুষ্ঠান দরকারি, তো আমার শ্বশুর বাড়ি থেকে দিছে, কারণ হচ্ছে যদি আগে দিত সবাইরেই তাহলে আর দেওয়া লাগতো না। কারণ এই ফার্স্ট টাইম গেছে সবাই, মানে যারা যারাই গেছে মনে করেন যে ফার্স্ট টাইম গেছে, তার জন্য দেওয়া লাগছে। তো কয়েকদিন আগে তো আমন ধান বইনা গেছে, দেখছেন, জ্বালাইতে দেরি আছে। তো মনে করেন যে ওখানে মোটামুটি আমাকে বাড়ি ভর্তি, আর অনেক বাড়ি হচ্ছে খালি। তো যাই হোক, আগে হয়তো অনেক রকম কমেন্ট করেন, তো আমার ভালোর জন্যই কমেন্টগুলো করেন, কিন্তু আসলে কি আমার হইলো আমার মনটা হয়তো বা ভিডিও দেখে বুঝেন কিনা আমি জানি না, কিন্তু আমার মনটা হইলো অন্যরকম। আমার কাছে যদি থাকে আমি সবাই নিয়ে খামো, যদি না থাকে তাহলে তো নিজে না খেয়ে বসে থাকুম। তো মনে করেন আমার হচ্ছে আশা আমি সবাই নিয়ে একটু একত্রে একটু খাওয়া দাওয়া করি বা কোথাও যাই, মানে ভালো লাগে আমার এই জিনিসটা। কারণ আমরা দুনিয়াতে আসছি কয়দিনের জন্য, এই যে আমি আসছি আপনাদের সাথে কথা বলতেছি, আমি এই 1 মিনিট পরে আমি নাও থাকতে পারি। তো মানুষের হচ্ছে এই ব্যবহার, মানুষ কি কইরা গেল, ভালো কাজ কইরা গেল নাকি খারাপ কাজ কইরা গেল, এইটা হচ্ছে মানুষের সাথে
যাবে। সাথে বলতে মানে মানুষে বলবো যে ও অমুক আসাল তমুক আসাল, যে মানুষ মরার পরেও সবাই আশীর্বাদ করবো, দোয়া করবো, না লোকটা ভালো আসছিল, যেটা আমরা করি। আর যদি মনে করেন যে এই মনে করেন দেহরা 2 দিনের, দেহর কোনো বর্ষা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তো আমার হয়তো বা অনেকে মানে ভালোর জন্য বলেন যে টাকা জমাও, ওই জমাও, কিন্তু আসলে আমি পারি না। কারণ পারি না কি জন্যে, যখন কিনা আমার আসিল না তখন আমি কেউরে খাওয়াইতেও পারি নাই, কাউরে কিছু দিতেও পারি নাই। এখন উপরওয়ালা আমার যতটুকু দিছে, আমার সামর্থ্য দিছে যে আমি মানে যতটুকু করতেছি এতটুকু আমি পারতাছি। হয়তো বা টাকা আমি জমাইতে পারতাছি না, কিন্তু আসলে একভাবে না একভাবে চলতে পারবই। এখন আগে যে টাকা কামাই নাই তাই কিন্তু মরে যাই নাই, চলছি হয়তো বা কষ্টে। আর এই যখন যে টাকা কামাই হয়তো বা অনেক টাকার সে সুখে কামাই। এই তো মনে করেন যে ব্যবধানটা হচ্ছে কতটুকু, আগে আসিল না ভাঙতে পারি নাই, এখন আছে ভাঙতে পারি। তাই বুঝা আহামরি যে আছে তা কিন্তু না, মোটামুটি সংসার চালানোর মতো তো অবস্থা বা অ্যাবিলিটি এখন উপরওয়ালাই দিছে, আপনাদের আশীর্বাদ ও দোয়াই তো কিছু পারি আর কি। এই সামর্থ্য কতদিন থাকবে তাও জানি না, কিন্তু মনে করেন যে সামর্থ্য থাকতে থাকতে মনে করেন যে এই যে এইসব করতেছি, সামর্থ্য যদি না থাকে তাহলে তো আর পারুম না। পরে যদি সামর্থ্য যদি না থাকে, হাজার বুঝাইলেও হাজার চেষ্টা করলেও কাজ হবে না। তো তার জন্য সামর্থ্য থাকতেই যা যা করার লাগে করতেছি। তো যাই হোক, ভাগ্য তো আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, জানি আমরা সবাই একটু সুস্থ থাকি, শরীরটা ভালো থাকে। আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, আপনাদের জন্য আশীর্বাদ দোয়া রইল। তো কমেন্টে তো আমার ভালোর জন্যই পড়েন সবাই, কিন্তু আসলে না করলেই নয়। এই যে অনুষ্ঠানগুলো কোরবানি চিংড়ি বাধ্যতামূলক করাই লাগে। হয়তো অনেকে যারা না পারে তারা ছোটো করে কোনো রকম করে, আমি নয় একটু বড়ো কোরবানি, আর আমার চেয়ে যার সামর্থ্য বেশি সে আরও বড়ো করতেছে। এটা আসলে যার যার সামর্থ্য অনুযায়ী। তো কী কমু, যতটুক করবানছি পারবানছি, তো উপরওয়ালায় করতে দিতেছে দেখে পারতাছি, আপনাকে আশীর্বাদ দোয়া আছে দেখে পারতাছি, তাছাড়া কিন্তু সম্ভব না। এই যে যেমন আপনারা পাশে আছেন, ভিডিও দেখেন, ভালোবাসেন সবাই, তার জন্য এই ভিডিও থেকে ইনকাম হয়, চলতে পারি, মানে যা করার করতে পারতাছি। তো আমাদের আরও মানে খরচটা বেশি কি জন্য হয় বা করি কি নিয়ে তাও একটু বলি। যখন যে টাকা বেতন পাই, আমি সাপোজ আপনাদের বোঝাই একটু, আমি যে টাকা বেতন পাই, তো আমি যদি এই টাকায় যদি শহরে পাইতাম, যেমন ঢাকা শহরে চাকরি করতাম, এই টাকা যদি পাইতাম তাহলে কিন্তু আমার 10,000 টাকা, 10-এর থেকে, আর যদি ফ্যামিলি নিয়ে থাকতাম তাহলে 20,000 টাকা খরচ হইতো। 20,000 টাকা যে বেতন পাই সব ধরেই খরচ হইতো যদি 20-25,000 টাকা বেতনে চাকরি করতাম। আর হচ্ছে বাড়িতে, আর যদি একা ব্যাচেলারও থাকতাম তাহলে বাসা ভাড়া 5,000, খাওয়া 5,000, 10,000 টাকা ফিক্সড খরচ হইতোই। কিন্তু এই 10,000 টাকা কিন্তু আমি মানে সংসারে খরচ করা পারতাছি, বা আমার নিজের কোনো কাজে একটা খরচ করতে পারতাছি। মানে বেতন কিন্তু একই, সেম, বুঝছেন। ঢাকা শহরেও যে বেতন পাইতাম এনেও মনে করেন যে সেইরকম বেতনই পাই, কিন্তু ব্যবধানটা কি, ওই ঢাকা শহরের টেহা ঢাকা শহরে অর্ধেক থুয়ন লাগতো, আর আমার বাড়িতে পড়তা না। ওই ঢাকা ওই অর্ধেক মনে করেন যে ফুলটি আমি এই জায়গায় খরচ করা পারতাছি। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনাকে পরিবেশটাও দেখাইলাম। তো ছেলের আবার ঘুম পাড়াইতেছে, তো চলেন যাই একটু ছেলেরে দেখাই। তো মনে করেন যে আমাদের বাড়িটা এখন একদম ভরা বলতে একটা ছেলে থাকা মানে, মুরব্বি থাকা মানে বাড়িঘর মনে করেন যে একদম পরিপূর্ণ। কত সুন্দর জানলা হয়েছে, ওই বাবুরে আর কি খাওয়াইতেছে। না কি রান বাহনে ওখানে রান্ধব উস্তে আলু ভাজি, আর এমনি ভাত তরকারি আছে নাকি? আর এর নিকে কইছে দুইটা আলু সিদ্ধ। বাবু গরম কেমন?
গরম রোদ যে রোদ, তাই না? হ্যাঁ তিনি কি করবেন তো? বাতাস না গেল গা। তখন হচ্ছে বিকেলবেলা আমাদের দুপুরে চান টান করে খাওয়া দাওয়া শেষ। কারেন্ট আসছিল না তো, তারপর কারেন্ট আইছে, কারেন্ট আসার পরে গরু টরু জাপাইছে, এই যে কেবল চান টান করলাম। সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার দেখানো হয় নাই। আমি আবার একটু দুপুরে ঘুমাইছিলাম। এই যে বাসা খাইছ তোমরা? হ্যাঁ খাই যাবেন সময়? দুপুরে আমি কখন গেছিলাম? আমি কখন গেছিলাম? তুই প্রতিবার আসলি তাও ঘুম পাচ্ছ, আমি চুহে আসলাম তাও উঠলাম। তাই নাকি? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ একটা কাঁচা খাম বেশিতে যাচ্ছে হ্যাঁ পানটা দেখানো দিনে না নষ্ট না একে খামো নষ্ট গো দিনে আবার রাত্রে গরম পড়লে খাবো না, কারোর কাছে গরম লাগে। সকালে পান্তা দিয়ে খা, মুড়ি দিয়ে পান্তা দিয়ে, তাই না? ঘুমাইছে না? বলছি রে তা বলতাম কানে গেছে করি কোথায় রান্না গোটে তুমি নিয়ে যাও নাচতে পারতে পর গোড় রাখতে যাবো। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। নাচতে এখন যত শরীর তাও আমি কাম করে যাবো, নাচতে তাও ঘুরতে যাবো ওদের আমি তাও আমি বৌমা তুই আসতে বৌমা আসতে নিমন্ত্রণ নেব। ঠিক আছে। কি খবর টবর চলে? কি খবর টবর? বেশি ভালো না। কে কি করুন বলে থাকি, কাম নেই জাম নেই। টিভি দেন গা? টিভি দেখুন কে এক পরে খালি টিভি দেখুন দেখতে যে ব্যস্ত রে। আমি একালকে থাকুন, আমার ভালো বানাই। জান গাওয়া নিয়ে চললে ভালো না লাগলে কালকে সকাল যাবো দেখবো লাগলে যে আমি গেতে মামা নেই, খারাপ বুঝুমনি কেলকা হোক আমার খালি গাড়ি না খাই একাই যাবেন একাই যান গা। মির্জাপুর গাছ খালি খালি গা ফিরে যাবো। আর ওই যে লালুরা সবটি, লালু কালু যেটি আছে সবটি অসুস্থ রোগ হয়েছে, বাঁচপনা হইতে পারে। আর কতগুলো তো গেছেই গে। গরুটা রবেলা করে চাপিয়ে দিছি, 5টার সময় কারেন্ট এসে তারপরে দিছি চাপিয়ে। অনেক কটা ঘাস কাটবার যাবো দেখি, ওই ধান নতুন করে দুই একটা করে খাই। খা খা এই যে খা, কি চিংড়ি খাও খাও, ওদের খেয়াল মুখে দিব না, ওই ধান খেয়াল না খেলে আর দিন না, খাবি তেসে। তুমি কি বললো তোর পোলা নিবাল তোর যে খের খায়, তারা খাস না কে? থাকো খাও দি, গাছ কেটে নিয়ে গিয়ে কয়টা, আর কি করুম। সন্ধ্যাবেলা গেছিলাম গাছ কাটতে, গাছ টাছ কেটে আমি মা খাইব নাকি? ও খায় তো না, তখন হচ্ছে যে রাত্রিবেলা
আবার এই যে পোলাপানের ড্রেস নিয়ে বইছি। কেরা কি দিছে মনে আছে? কেরা কি দিছে মনে নেই। এরা মনে নাই। তো এই যে পাশে মোটামুটি ড্রেস হচ্ছে খারাপ না। এই যে একটা ড্রেস দিছে মন নাই কে বুঝেন নাই। এই যে এক ড্রেস, এই যে এক ড্রেস তাহলে হেই কয় কত জানি দেয়? এটাই কি? এটা ড্রেস না? এটাই এটাই কি? হয় এই জন্য গেঞ্জি লইয়ে দিছে। না হয় দিছে না শুনুন হয় না সুজন দিছে গেঞ্জি, এটা আমাকে মাই দিছে কালকে। তারপরে এই যে জামা যা আছে মোটামুটি নিয়ে দিছে কোনকে বিদেশে কে দিবে নিয়ে দিছে এই সময় তার খুইলা জামা কাপড় দেয়া হয় না রে, ব্যাগের ভিতরে আসাল ব্যাগ আরে যা জামা তাহলে নিয়ে আইছে। জামা কাপড় সব হাস করে দিছে। দেখবার কিছু নাই, মেলা মানুষ দেখতে গেছে তাহলে। দিয়ে দিছে এই যে দিছে লো আমি মনে হয় না এই দিয়ে দিবে। দেখ ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমার 6 মাস থেকে আর জামা কাপড় দেওয়া না, তাই না? এক বছর থেকে দেওয়া না। ও এরা দিছে যে ইয়ে রাইসাল না কাকে রাইসাল না এমনি নিয়েছে এর এখন কি হবে এই এই মানুষের এসে তো যাই হোক হচ্ছে রাত্রিবেলা এই পাশে সব কিছু আর কি দেখলো। তো আজকে ভিডিওর বড় না করি, আজকে ঘন্টায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জমাই তো